যখন মানে আমরা বিভিন্ন লিনাক্সের অপারেটিং সিস্টেমগুলো যখন দেখি, তখন স্যার দেখা যায় যে এক একটা অপারেটিং সিস্টেম এক এক রকম মেমরি চায়। কিছু 512 MB-তেও চলে, কিছু 1 GB, কিছু আবার 4 GB রেকমেন্ডেডও থাকে। তো স্যার সেই ক্ষেত্রে স্যার কার্নেল গুলো তো একই হয়, তাহলে স্যার কার্নেল স্পেস কি সেম থাকে নাকি ওইগুলো ওএস টু ওএস ভ্যারি করে? না, ওটা ওএস টু ওএস ভ্যারি করে। কোন মানে আহ, একটা তোমাকে যেটা লেখা থাকে ওটা মানে আইডিয়ালি ওটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, ঠিক আছে। এবার ওয়েস টু ওয়েস ভ্যারি করতে পারে। কোন ওয়েসে এক্সট্রা ফেসিলিটিস যদি দেওয়া থাকে, সেই এক্সট্রা ফেসিলিটিস গুলো ইউজ করা, স্টোর করার জন্য বা ইউজ করার জন্য এক্সট্রা টাইপ অফ মানে এক্সট্রা কোয়ান্টিটি অফ মেমোরি লাগতে পারে। সো ইট ক্যান ভ্যারি, ইট ক্যান ভ্যারি, দের ইজ নো ইস্যু। বাট তুমি যেটা বলছো যে অতটা ভ্যারি করে না, মানে কোনো ওএস 512 চাইবে, কোনোটা 4 GB চাইবে, এরকম হয় না। 512 চাইবে, 1 GB চাইবে, মানে এরকম লিমিটেড থাকে আর কি মিনিমাম। ঠিক আছে, 512 মানে কোনো ওয়েস 512 বা কোনোটা আবার 4 GB, এটা জেনারেলি এতটা এতটা ভ্যারি করা উচিত নয় আর কি। ঠিক আছে। স্যার মানে দেখেছিলাম যে পাপি লিনাক্স আপনার 512 মতো চাই, আবার মানে মিন্টে সিনামন 1 GB বা উবুন্টু 20.04 4 GB রেকমেন্ডেড থাকে। আমি ওটা স্যার রেকমেন্ডেড, ওটা রেকমেন্ডেড, ওটা রেকমেন্ডেড। ওটা রেকমেন্ডেডটা অন্য জিনিস। রেকমেন্ডেড মানে ওর একটু বেশি বাড়িয়ে দেওয়া থাকে, তো অতটা না হলেও চলে যায়। রেকমেন্ডেড অতটা না হলেও চলে যায়। মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা থাকে সেটা দেখতে হবে, মিনিমাম রিকোয়ারমেন্ট কত। রেকমেন্ডেড তো 10 GB হতে পারে, যে 10 GB হলে আরো ভালো চলবে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট মিনিমাম রিকোয়ারমেন্ট কতটা, দ্যাটস ইম্পর্টেন্ট। হুম। তো ওকে স্যার। জেনারেলি তোমার 1 GB, 2 GB, 2 GB মোটামুটি নর্মাল বেসিক লিনাক্সের জন্য 2 GB শুড বি এনাফ, বেসিক বেসিক কার্নেলটার জন্য। বাট তার সঙ্গে তো আরো অ্যাডিশনাল জিনিস থাকে, সেই জন্য এটা ভ্যারি করে আর কি। মানে এবার হ্যাঁ প্যাকেজ টু প্যাকেজ ভ্যারি করে। এবার যত দিন যাচ্ছে কি হচ্ছে, যত দিন যাচ্ছে নতুন নতুন ফেসিলিটিস গুলো অ্যাড হচ্ছে, আপগ্রেডেশন গুলো যখন হচ্ছে, তার তার মানে কি নতুন নতুন তোমার ফিচার্স গুলো ঢুকছে। যত নতুন ফিচার্স ঢুকছে, তোমার সোর্স কোড, ভলিউম অফ সোর্স কোড বাড়ছে। এবং তত তোমার যখন ইনস্টল করছো, তখন তাই জন্য ইনস্টল করার সময় তোমার মেমোরিটা বেশি লাগছে। সো দ্যাটস দ্য ডিফারেন্সেস। এবার তুমি যদি খুব আগের ভার্সন আর খুব পরের ভার্সনের মধ্যে কম্পেয়ার করো, তাহলেও কিন্তু হবে না। তোমাকে কম্পারিজনটা করতে হবে কিন্তু সমসাময়িক ভার্সনের মধ্যে। মানে একটা এক্স কোম্পানির একটা লিনাক্স 2020-তে কত চাইছে, ওয়াই কোম্পানির একটা লিনাক্স 2020-তে কত চাইছে, ওই ভার্সনে কত চাইছে, সেইটাতে কম্পেয়ার করতে হবে কারেন্ট ভার্সনে। ওকে। হ্যাঁ, এই ওকে র্যাম স্যার। এর ভার্সনটা, র্যামের যত লাগে এটা তো ডেস্কটপ এনভায়রনমেন্টের উপর নির্ভর করে। মানে যে ডিটা ইউজ করছি, ধরুন এক্সএফসি ইউজ করছি না গ্নোম ইউজ করছি, ওর উপরে নির্ভর করে। আমি যদি গ্নোম ইউজ করি তাহলে আমার র্যাম ইউসেজটা অনেকটাই বেশি হবে। কি এক্সএফসি, কি ইউজ করছো, ক্রোম? হ্যাঁ গ্নোম যেটা ডেস্কটপ এনভায়রনমেন্ট আছে, যেটা উবুন্টুর সাথে আসে, সেটা হ্যাঁ, যদি ইউজ করি সেটা তো র্যাম ইউসেজটা অনেকটাই বেশি। এবার আমি হ্যাঁ, যদি এক্সএফসি ইউজ করি, হ্যাঁ, সেটা অনেকটাই লাইট ওয়েট, ওর হ্যাঁ, জন্য র্যাম ইউসেজটা হ্যাঁ, অনেকটাই হ্যাঁ, 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 সেটাও কম। এই হিসাবে ওই র্যাম ইউসেজটা দেওয়া থাকে যে হ্যাঁ, ভেরি রাইট। সো বেসিক্যালি হচ্ছে তোমার ওই মানে বললাম না, মানে অনেক কিছু ফ্যাক্টরস আছে এখানে। মানে মানে তোমাকে যখন তুমি যখন জিনিসটা কম্পেয়ার করবে, সেই কম্পারিজনটা অনেকগুলো ফ্যাক্টরের উপর বেস করে তোমায় করতে হবে। দেন ইউ উইল গেট দ্য বেস্ট অ্যান্সার। ঠিকই বলেছো। স্যার, স্যার আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে এই মানে ডিসপ্লে ম্যানেজার বা এই বাদ বাকি জিনিসগুলো, এগুলো তো স্যার ইউজার স্পেসের মধ্যে আসে তো? These are the features basically। হ্যাঁ, এগুলো জাস্ট ফিচার্স, এগুলো ফিচার্স। এগুলো ডিসপ্লে ম্যানেজার তোমার অপারেটিং সিস্টেমে, দেখো অপারেটিং সিস্টেমে মানে আহ, আহ, কোন কোন টাইপ অফ অপারেটিং সিস্টেমে এটাকে কোথায় কিভাবে করা আছে, দ্যাট ইজ ভেরি হার্ড টু টেল। বাট ডিসপ্লে ম্যানেজার মানে ইফ ইট ইজ নট ডাইরেক্টলি দ্য পার্ট অফ দি অপারেটিং সিস্টেম, দেন ইট ক্যান কাম টু দ্য ইউজার স্পেস দেন সিস্টেম স্পেস। তো এটা ভ্যারি করে এগুলোকে না, তুমি অত মানে পারফেক্টলি তুমি বলতে পারবে না, কারণ কোম্পানি টু কোম্পানিও ভ্যারি করে। কেউ কে কিরকম ভাবে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করেছে তার উপর ডিপেন্ড করে। আহ, তর্কের খাতিরে আমরা বলতে পারি যে ওটা, বাট ওটা সিস্টেম স্পেসও থাকতে পারে, সিস্টেম স্পেসও আসতে পারে। সিস্টেম ডিসপ্লে ম্যানেজার যখন ডিসপ্লেকে ম্যানেজ করতে হচ্ছে, তার মানে তোমার মনিটরকেও ম্যানেজ করতে হচ্ছে, তোমার উইন্ডোটাকেও ম্যানেজ করতে হচ্ছে। উইন্ডোটাকে মানে তোমার তোমার যে ডিসপ্লেটা আসবে সেটাকে জিইউআই এনভায়রনমেন্টটাকে ম্যানেজ করতে হচ্ছে। সো ইট ক্যান কাম টু দ্য সিস্টেম স্পেস অ্যাজ ওয়েল। সো আমাদের বলা খুব মানে হার্ড টু টেল ইউ।
তো এগুলো ইমপ্লিমেন্টেশনের উপর ডিপেন্ড করে, তোমাকে ইমপ্লিমেন্টেশন ডিটেলস অফ দ্যাট পার্টিকুলার দেখতে হবে, ইমপ্লিমেন্টেশন ডিটেলসটা দেখতে হবে। কি আবার এরর পাচ্ছে, কি বলছে? যাই হোক, সো the thing is, যেটা বলছিলাম, কি বলছিলাম যেন এখানে। সো বেসিক্যালি আমরা চারটে জিনিস, আমরা একটা প্রোগ্রাম যখন প্রোগ্রামকে যখন আমরা মেমোরির মধ্যে মানে প্রোগ্রামটা যখন এক্সিকিউট করছে সে তখন চারটে স্পেস নিচ্ছে। একটা হচ্ছে স্ট্যাক, যার মধ্যে লোকাল ভেরিয়েবল, ফাংশন প্যারামিটারস, রিটার্ন অ্যাড্রেস, লোকাল ভেরিয়েবল, আই মিন এগুলো স্টোর হচ্ছে। একটা হচ্ছে হিপ, যার মধ্যে ফ্রি মেমোরি অ্যালোকেশনস গুলো হচ্ছে বা ডাইনামিক মেমোরি অ্যালোকেশনটা হচ্ছে। একটা হচ্ছে ডেটা সেকশন, যার মধ্যে গ্লোবাল অথবা স্ট্যাটিক ভেরিয়েবল এগুলো স্টোর হচ্ছে যেগুলো তোমার প্রোগ্রামে আছে। আর একটা হচ্ছে টেক্সট সেকশন, যেখানে বেসিক্যালি হচ্ছে তোমার যে মেশিন লেভেল যে ল্যাঙ্গুয়েজ, মেশিন লেভেল যে তোমার যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা যখন অ্যাকচুয়ালি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, তো বিকজ তুমি যে প্রোগ্রামটা লিখছো দ্যাট ইজ ইউ আর রাইটিং ইট ইন দ্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, HLL, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে তুমি লিখছো, which is more or less English like language. তো এটা অ্যাকচুয়ালি যখন মেশিনে রান করছে, সো ইট ইজ কনভার্টেড টু দ্য machine level language, machine instruction. So that particular thing is stored in the text section. That particular thing is stored in the text section. Okay, so that's basically the 4 parts. তোমার প্রোগ্রামটা প্রসেসে কনভার্ট হচ্ছে 4 পার্টে। কিভাবে হচ্ছে আমরা একটা ছোট্ট एग्जांपल দিয়ে বোঝার চেষ্টা করি। So suppose this is a program, the program to calculate the sum of n numbers entered by the user. Now don't you don't have to concentrate on the program, that how it is written and all that. I'm not talking about the that thing. আমরা এখানে এটা দেখব না যে কিভাবে একটা সি প্রোগ্রাম লিখতে হয়। আমরা জাস্ট একটা সি প্রোগ্রামকে নিয়েছি ফর আওয়ার এক্সাম্পল টু সি, যে দেখার জন্য যে এটা মেমোরিতে কিভাবে স্টোর হচ্ছে যখন এটা এক্সিকিউট হচ্ছে। ওকে, so basically that's we are saying what we are saying that we are trying to understand that how a program is converted to process, that thing we want to understand, যে একটা প্রোগ্রাম কি করে প্রসেসে কনভার্ট হচ্ছে। সো এখানে একটা প্রোগ্রাম লেখা আছে, যে প্রোগ্রামটার কাজ হচ্ছে সাম অফ n নাম্বারকে ক্যালকুলেট করা, যোগ করা, সাম অফ n নাম্বারকে যোগ করা, which is given by the end user দিচ্ছে n নাম্বার, সেই n নাম্বারসকে যোগ করছে। তো এখানে আমরা কি করেছি, এখানে আমরা কিছু গ্লোবাল ভেরিয়েবল ইউজ করেছি, দেখো আমি রেড দিয়ে দেখিয়ে রেখেছি, কিছু গ্লোবাল ভেরিয়েবল ইউজ করেছি। আমরা কিছু লোকাল ভেরিয়েবল ইউজ করেছি, কিছু গ্লোবাল ভেরিয়েবল যেমন ইউজ করেছি আমি তোমাকে দেখাচ্ছি, তারপরে কিছু আমরা লোকাল ভেরিয়েবল ইউজ করেছি। ওকে, কিছু লোকাল ভেরিয়েবল আমরা ইউজ করেছি। কি লোকাল ভেরিয়েবল আমরা ইউজ করেছি, প্রোগ্রামটাকে যদি আমি দেখাই, যে দেখো এখানে আমি স্টার পিটিআর সাম এসব লোকাল ভেরিয়েবল ইউজ করেছি, বা এখানে ইন্টিজার হবে, ইন্টিজার স্টার পিটিআর, ইন্টিজার সাম, এটা মিসিং আছে আর কি, এটা করে এখানটা ইন্টিজার হবে, এখানে সামে ইন্টিজার হবে, যাই হোক। সো বেসিক্যালি আমার তো এগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল, পিটিআর এবং সাম এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, পিটিআর একটা পয়েন্টার লোকাল ভেরিয়েবল, সাম একটা লোকাল ভেরিয়েবল, আর এন আই এগুলো সব গ্লোবাল ভেরিয়েবল। ওকে, আর কি, আর দেখো এখানে আমি malloc ফাংশন ইউজ করেছি, এই malloc ফাংশনটা কি, এই malloc ফাংশনটা হচ্ছে ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেট করার একটা ফাংশন। সো malloc ফাংশনটা এখানে ইউজ করেছি। ওকে, আর কি করেছি এখানে, আর এখানে এক্সিট ইউজ করেছি, এক্সিট করেছি, রিটার্ন করেছি, এসবগুলো করেছি। তাহলে এটা হচ্ছে ওভারঅল প্রোগ্রামটা, এটা একটা প্রোগ্রাম যেটা যোগ করছে সাম অফ n নাম্বারকে, which is entered by the user। তাহলে এখানে কি কি আছে, এখানে গ্লোবাল ভেরিয়েবল আছে, এন আই এগুলো গ্লোবাল ভেরিয়েবল, এখানে লোকাল ভেরিয়েবল আছে, পয়েন্টার সাম এগুলো লোকাল ভেরিয়েবল, পয়েন্টার সামটা ইন্টিজার, ওটা এখানে মেনশন করা নেই, ইন্টিজার, ইন্ট স্টার পিটিআর হবে, ইন্ট সাম 0 হবে। সো লোকাল ভেরিয়েবলস। আর কি আছে, malloc বলে একটা ফাংশন আমরা ইউজ করেছি, উই নো দ্যাট দিস ইজ ইউজড ফর দি ডাইনামিক মেমরি অ্যালোকেশন ইন সি। সো malloc ফাংশন ইউজ করেছি। আর কি করেছি এখানে, আর এখানে রিটার্ন ফাংশন ইউজ করেছি, রিটার্ন ইউজ করেছি, হানোতানো এসব করেছি। ওকে, এইভাবে আমরা প্রোগ্রামটা লিখেছি। নাও দ্য থিং ইজ we will see that what part of the program will be stored in what section of the memory, that we will understand, that we will try to understand যে what part of the program will be stored in what section of the memory, right? সেই জিনিসটা আমরা দেখবো। এটা দেখার মানে হচ্ছে এই প্রোগ্রামটা যখন এইখানে আছে, এই মুহূর্তে এই প্রোগ্রামটা তুমি দেখছো, এটা প্রোগ্রাম, it is stored in the hard disk or it is stored in the RAM, it's not in execution।
It is not in execution. Now when you will execute it, this program will be stored in the RAM in this way. কি হবে, স্ট্যাকের মধ্যে কি যাবে, পয়েন্টার, সাম, রিটার্ন অ্যাড্রেস, এসবগুলো যাবে স্ট্যাকের মধ্যে। এই প্রোগ্রামটার যে পিটিআর এর যে ভ্যালুটা, it will be there in the stack, সামের যে ভ্যালুটা, it will be there in the stack, রিটার্ন অ্যাড্রেসটা স্ট্যাকে যাবে। হিপের মধ্যে কি যাবে, ম্যালক ফাংশনটা আর ফ্রিটা। ম্যালক মানে ডাইনামিক মেমরি অ্যালোকেশন হচ্ছে, এটা কোথায় যাবে, হিপে যাবে, ফ্রিটা হিপে থাকবে। ডেটার মধ্যে কি থাকবে, ডেটার মধ্যে থাকবে ইন্টিজার n আর i which was global variable if you remember in the program। হ্যাঁ বলো, আবার বলবো? হ্যাঁ স্যার, কেটে গেল কথাটা। আচ্ছা, আমি আবার বলছি। বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার কাজ হচ্ছে সাম অফ n নাম্বারকে আমরা ক্যালকুলেট করব। সাম অফ n নাম্বারকে আমরা ক্যালকুলেট করছি, এই প্রোগ্রামটা লেখা আছে। এই প্রোগ্রামের মধ্যে আমরা গ্লোবাল ভেরিয়েবল ইউজ করেছি, এই প্রোগ্রামের মধ্যে আমরা লোকাল ভেরিয়েবলসও ইউজ করেছি। প্রোগ্রামটার মধ্যে আমরা গ্লোবাল ভেরিয়েবল ইউজ করেছি, প্রোগ্রামটার মধ্যে আমরা লোকাল ভেরিয়েবল ইউজ করেছি, প্রোগ্রামটার মধ্যে আমরা ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেশনও করেছি। ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেশন করেছি তার কারণ ম্যালক ইউজ করেছি, আর কি করেছি দেখো, কোথাও না কোথাও গিয়ে আমরা ফ্রিও ইউজ করেছি। এই যে ফ্রি, ম্যালক ইউজ করার মানে হচ্ছে ডাইনামিক্যালি মেমরিকে অ্যালোকেট করা, ফ্রি ইউজ করার মানে হচ্ছে মেমরিটাকে রিলিজ করে দেওয়া। মনে থাকবে নিশ্চয়ই, সিতে পড়েছো। ম্যালক দিয়ে আমরা মেমরিকে অ্যালোকেট করছি ডাইনামিক্যালি ডিউরিং দ্য রান টাইম, আর ফ্রি মানে হচ্ছে আমরা মেমরিটাকে রিলিজ করে দিচ্ছি। যে মেমরিটাকে আমরা অ্যালোকেট করেছিলাম, দ্যাট মেমরি ইজ বিং রিলিজড বাই দ্য ফ্রি ফাংশন। সো ম্যালক এবং ফ্রি ফাংশন, এটা ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেট করার জন্য, ঠিক আছে। সো গ্লোবাল ভেরিয়েবল কোনগুলো এখানে, ইন্টিজার n আর i টা হচ্ছে এখানে গ্লোবাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল কোনটা, int স্টার ptr টা লোকাল ভেরিয়েবল, int sum ইকুয়াল টু 0 টা লোকাল ভেরিয়েবল, int sum টা লোকাল ভেরিয়েবল, তার ভ্যালুটা হচ্ছে 0, int sum টা হচ্ছে লোকাল ভেরিয়েবল। ম্যালকটা হচ্ছে ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেট করার জন্য, ফ্রিটাকে ফ্রি ফাংশনটা হচ্ছে মেমরিটাকে রিলিজ করার জন্য। Now the thing is that this is a program which is a passive entity stored in your RAM or in your hard disk. Now we will see when you will run this program how it will be stored in the different section of your RAM, because when you will run it, it will become a process. যখন এই প্রোগ্রামটাকে তুমি রান করবে, এই প্রোগ্রামটাই তখন হয়ে যাচ্ছে কি, প্রসেস। Now প্রসেস যখন হয়ে যাচ্ছে প্রোগ্রামটা, that program is stored in the RAM, and যখন এটা র্যামে স্টোর হচ্ছে, র্যামের চারটে সেকশনকে ইউজ করছে। সেই চারটে সেকশন কি কি, স্ট্যাক, হিপ, ডেটা এন্ড টেক্সট। চারটে সেকশনকে ইউজ করছে, স্ট্যাক, হিপ, ডেটা এবং টেক্সট, এই চারটে সেকশনকে ইউজ করছে। সেই যে চারটে সেকশনে স্পেসিফিক কাজ আছে। স্ট্যাকের মধ্যে কি স্টোর হবে, আমরা দেখেছিলাম স্ট্যাকের মধ্যে কি স্টোর হবে, স্ট্যাকের মধ্যে স্টোর হবে লোকাল ভেরিয়েবলস, স্ট্যাকের মধ্যে স্টোর হবে ফাংশন প্যারামিটারস, স্ট্যাকের মধ্যে এগুলো স্টোর হওয়ার কথা। তাহলে এখানে আমার স্ট্যাকের মধ্যে কি স্টোর হওয়ার কথা, এখানে আমার স্ট্যাকে কি থাকার কথা, লোকাল ভেরিয়েবল থাকার কথা। লোকাল ভেরিয়েবল কোনটা, এই প্রোগ্রামটায় লোকাল ভেরিয়েবল কোনটা, এই প্রোগ্রামটায় লোকাল ভেরিয়েবল হচ্ছে ইন্টিজার স্টার পিটিআর আর ইন্টিজার সাম, এটা লোকাল ভেরিয়েবল, তাই তো। মেনের মধ্যে যে ভেরিয়েবল গুলো আছে সেটা লোকাল ভেরিয়েবল। উইদিন দ্য মেইন ফাংশন, উইদিন দ্য ফাংশন যে ভেরিয়েবল গুলো থাকে সেগুলো লোকাল ভেরিয়েবল। উইদিন দ্য ফাংশন যে ভেরিয়েবল গুলো থাকে, দ্যাট ইজ লোকাল ভেরিয়েবল টু দ্যাট ফাংশন। আর বাইরে যে ফাংশন গুলো থাকে সেগুলো গ্লোবাল ভেরিয়েবল। তাহলে ঘরের মধ্যে যে ফাংশনটা আছে সেটা এখানে লোকাল ভেরিয়েবল, বাইরে যেটা আছে ইন্টিজার n আর i সেটা গ্লোবাল ভেরিয়েবল, বিকজ এটা মেনের উপরে আছে। যেহেতু মেনের উপরে আছে, এটা গ্লোবাল ভেরিয়েবল, ইট ইজ নট লোকাল ভেরিয়েবল, রাইট। সো n আর i হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, আর স্টার পিটিআর আর সাম হচ্ছে লোকাল ভেরিয়েবল। স্ট্যাকের মধ্যে যেহেতু লোকাল ভেরিয়েবল স্টোর হওয়ার কথা, তাহলে আমার প্রোগ্রামটা যখন রান করছে তখন স্ট্যাকের মধ্যে এসে পিটিআর আর সাম স্টোর হবে। তো স্ট্যাকের মধ্যে এসে পিটিআর আর সাম স্টোর হয়েছে, তার সঙ্গে কি স্টোর হয়েছে, রিটার্ন অ্যাড্রেস। এগুলো কোথায় স্টোর হয়, স্ট্যাকের মধ্যে। এই প্রোগ্রামটা যখন এক্সিকিউট করছে, স্ট্যাকের মধ্যে এসে স্টোর হলো পিটিআর আর সাম আর রিটার্ন অ্যাড্রেস। নেক্সট, ওকে, এই অবধি ঠিক আছে? ইজ ইট ওকে আপ টু দিস? স্ট্যাকের মধ্যে লোকাল ভেরিয়েবল স্টোর হচ্ছে, তাই আমার স্ট্যাকের মধ্যে পিটিআর, সাম আর রিটার্ন অ্যাড্রেস এসবগুলো স্টোর হয়েছে। ইজ ইট ওকে? বলো। Yes, sir. ওকে, সো নাও হিপের মধ্যে কি স্টোর হবে, তোমরা বলো হিপের মধ্যে কি স্টোর হওয়ার কথা, হিপের মধ্যে কি স্টোর হওয়ার কথা বলো। ফাংশনগুলো নো, হিপের মধ্যে হিপ কি করে, হিপ ফ্রি মেমরি রেখে দেয়। হিপের কাছে কি থাকে, ফ্রি মেমরি। তাহলে হিপে তুমি কি করবে, তুমি
যখন ডাইনামিক মেমরি অ্যালোকেশন করবে, ডাইনামিক্যালি যখন মেমরি অ্যালোকেশন করছো, তখন সেটা কোথা থেকে নেবে? প্রোগ্রাম কোথা থেকে পাবে? ফ্রি স্পেস থেকে। ফ্রি স্পেসটা কোথায় আছে? হিপে আছে। তাহলে ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেশন, ডাইনামিক মেমরি অ্যালোকেশনটা কে কন্ট্রোল করবে? হিপ কন্ট্রোল করবে, রাইট? তাই জন্য হিপের মধ্যে কি স্টোর থাকবে? হিপ কোন জায়গাটায় হিপ কন্ট্রোলে, হিপের কন্ট্রোলে আসবে? ম্যালক বা ক্যালক, এরকম যে ডাইনামিক মেমরি অ্যালোকেশন করবে তুমি সিতে, বা ফ্রি। ফ্রি মানে কি? তুমি আবার মেমরিটাকে রিলিজ করে দিচ্ছ, এই জায়গাটা হিপ কন্ট্রোল করবে। তার কারণ হচ্ছে হিপ কি করে? হিপ ফ্রি স্পেস রেখে দেয়। হিপ তোমার জন্য, ইউজারের জন্য ফ্রি স্পেসটাকে মেনটেন করছে। সেই ফ্রি স্পেসটা তুমি যখন এটা ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেট করছো তোমার প্রোগ্রাম দিয়ে, তার মানে তুমি কি চাইছো সিস্টেমের কাছে? যে আমাকে মেমরি দেওয়া হোক। তাহলে সেই মেমরিটা সিস্টেম তোমাকে কোথা থেকে দেবে? কোথা থেকে প্রোভাইড করবে? যদি ওর কাছে না থাকে, ওর কাছে থাকবে। কেন থাকবে? বিকজ ও হিপ মেনটেন করেছে। হিপ মেমরিটা এই কারণে ইউজ হয়, হিপ মেনটেন করেছে। তাহলে হিপ এই জন্য ফ্রি মেমরিটা রেখে দেবে। সেই ফ্রি মেমরিটা হিপ 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 কন্ট্রোল করে, এবং তাই জন্য যখনই তুমি ম্যালক ফাংশন ইউজ করছো প্রোগ্রামে, তখনই সেটা হিপ কন্ট্রোল করছে। ঠিক আছে, বুঝে গেল নাকি? বলো, কনফিউশন থাকলে বলো, এই দুটোতে কনফিউশন থাকলে বলো, হিপে কনফিউশন থাকলে বলো আমাকে। স্ট্যাক আর হিপ, স্ট্যাকে কি স্টোর হচ্ছে, হিপে কি স্টোর হচ্ছে, কনফিউশন থাকলে বলো আমাকে। আবার বলবো, আরেকবার বলবো না? বুঝতে পেরেছো? বলো তাড়াতাড়ি। স্যার আরেকবার বলুন। আরেকবার বলবো। তোমার প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম, যে কোনো একটা সি প্রোগ্রাম, আমি বলছি ধরো কি কি পার্ট থাকে? তার লোকাল ভেরিয়েবল থাকে, ফাংশন প্যারামিটারস থাকে, রিটার্ন অ্যাড্রেস থাকে, ডাইনামিক মেমরি অ্যালোকেশন থাকে, এইসব থাকে। তো এতে কোনো আপত্তি আছে কি? না স্যার। ওকে, তাহলে যখন সেই প্রোগ্রামটা তুমি রান করাচ্ছ, সেই প্রোগ্রামটা তুমি যখন রান করাচ্ছ, সেটা মেমরির 4টে ভাগে ভেঙে যাচ্ছে। কি কি সেই 4টে ভাগ? স্ট্যাক, হিপ, ডেটা এবং টেক্সট। এই 4টে ভাগে ভেঙে যাচ্ছে, মেমরির 4টে ভাগে ভেঙে যাচ্ছে। স্ট্যাক, হিপ, ডেটা এবং টেক্সট 4টে ভাগে ভেঙে যাচ্ছে। মানে ওই প্রোগ্রামের পার্ট গুলো, এক একটা পার্ট এক একটা ভাগে থাকছে। যখন তুমি প্রোগ্রামটাকে রান করাচ্ছ, প্রোগ্রামটা যখন মেমরিতে এমনি স্টোর আছে, তখন কিন্তু ওটা মেমরিতে স্টোর আছে, তখন কিন্তু ওটা প্রোগ্রাম, তখন কিন্তু ওটা রান করছে না, তখন কিন্তু ওটা প্যাসিভ এন্টিটি। প্যাসিভ কথাটার মানে হচ্ছে ওটা রান করছে না, ওটা জীবিত নয়, ওটা মৃত, ওখানে পড়ে আছে, মৃত, ডেড। ইট ইজ নট লাইভ, ইটস ডেড। প্রোগ্রামটা যখন ডেড, ইটস আ প্যাসিভ এন্টিটি। যখনই প্রোগ্রামটাকে তুমি রান করালে, প্রোগ্রামটা জীবিত হয়ে উঠলো, ওর মধ্যে প্রাণ এলো, প্রোগ্রামটা জীবিত হয়ে উঠলো। যখনই প্রাণ এলো, ওর বিভিন্ন রিকোয়ারমেন্টও এলো। সেই ওর যে এক একটা রিকোয়ারমেন্ট, মেমোরির এক একটা পোর্শন দিয়ে সেটা কন্ট্রোল করা হচ্ছে। কি কি পোর্শন? একটা হচ্ছে স্ট্যাক, একটা হচ্ছে হিপ, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে টেক্সট। স্ট্যাকের মধ্যে কি হচ্ছে? তোমার প্রোগ্রামের সমস্ত যে লোকাল ভেরিয়েবল, তোমার প্রোগ্রামের যে ফাংশন প্যারামিটারস, এবং তোমার প্রোগ্রামে যদি কোনো রিটার্ন অ্যাড্রেস থাকে, লোকাল ভেরিয়েবল, ফাংশন প্যারামিটার আর রিটার্ন অ্যাড্রেস। ফাংশন প্যারামিটার বোঝো তো? ফাংশন প্যারামিটার সবাই বোঝো? বলো, ফাংশন প্যারামিটার কাকে বলে? What is function parameters? বলো। ফাংশন আর্গুমেন্ট বলছে। হ্যাঁ, ফাংশন আর্গুমেন্ট, ফাংশন আর্গুমেন্ট। ওকে, চলে যাবে ফাংশন আর্গুমেন্ট। সেই যে ফাংশন আর্গুমেন্টস গুলো, সেগুলোর ভ্যালু, একটা করে ভ্যালু তো পাস করছো। অ্যাকচুয়ালি ফাংশন আর্গুমেন্ট দিয়ে তুমি কি করছো? একটা করে ভ্যালু পাস করছো টু দ্য ফাংশন, একটা দুটো তিনটে হোয়াট এভার মেবি দ্য নাম্বার অফ ভ্যালুস ইউ আর পাসিং টু দ্য ফাংশন। সেই যে ফাংশন ভ্যালুস গুলো, প্যারামিটার ভ্যালুস। ওকে, নেক্সট ইজ রিটার্ন অ্যাড্রেস। ওকে, তাহলে রিটার্ন অ্যাড্রেস, লোকাল ভেরিয়েবল, ফাংশন প্যারামিটার, এগুলো কোথায় স্টোর হয়? এগুলো স্টোর হয় স্ট্যাকে। এটা একটা পার্ট গেল। এবার তুমি যখন ম্যালক ইউজ করছো, দেখো তুমি প্রোগ্রামে ম্যালক ইউজ করেছো, তার মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? when you are using malloc, what is the meaning of this? When you are using malloc, it means that you want to get the memory, you want to allocate memory. কখন তুমি মেমরি অ্যালোকেট করতে চাইছো? when you need some more memory in your for your program to run, right? তো তুমি মেমরি অ্যালোকেট করছো। এই যে যখন তুমি মেমরি অ্যালোকেট করছো, সেটা তার জন্য একটা ফাংশন ইউজ করেছো malloc।
এই malloc ফাংশনের কাজটা কি? আমাকে কেউ একজন বলো তো malloc ফাংশনের কাজটা কি? সুরজিৎ বলো malloc ফাংশনের কাজটা। স্যার মেমোরি অ্যালোকেট করা র‍্যাম থেকে ডাইনামিক। ডাইনামিক্যালি, বাট হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাইনামিক্যালি? স্যার যখন দরকার লাগবে রান টাইমে। রান টাইমে, ভেরি গুড, রান টাইমে। রান টাইম মানে when you are running the program, during the running phase of the program, memory is being allocated from the RAM. এখন তুমি এতদিন এইটা জানতে যে RAM থেকে, ঠিকই জানতে, ভুল কিছু জানতে না, RAM থেকে, কিন্তু RAM এর কোন পোর্শন থেকে আজকে আমরা সেটা জানছি, বিকজ আমরা আরো ডিটেলসে ঢুকছি। তো RAM এর কোন পোর্শন থেকে? তো RAM এর মধ্যে হিপ পোর্শন থেকে, RAM এর মধ্যে হিপ বলে একটা জায়গা আছে, সেই হিপটা হচ্ছে স্পেশাল পারপাস অফ মেমোরি, যেটা ফ্রি স্পেসকে মেনটেন করে, কিছু ফ্রি স্পেসও রেখে দেয়, রাস্তার ধারে যেমন পার্কিং এর জন্য কিছু ফ্রি স্পেস থাকে, সেই ফ্রি স্পেসে এসে তুমি তোমার গাড়িটা রাখতে পারো, সেরকম হিপ হচ্ছে RAM এর মধ্যে একটা ফ্রি স্পেস, যে ফ্রি স্পেসে তোমার কিছু জায়গা দরকার, তোমার এক্সট্রা কিছু মেমোরি দরকার হলে সেখান থেকে তুমি নিতে পারো। তো যখনই তুমি malloc ফাংশনটা ইউজ করছো তখন সেই ফ্রি স্পেসটাকে তুমি হিপ থেকে তুলছো, হিপ তোমাকে সেই ফ্রি স্পেসটা দিচ্ছে, বিকজ ওর কাছে ফ্রি স্পেস আছে, সেই ফ্রি স্পেস থেকে কিছুটা স্পেস হিপ তোমাকে দিল, ইউ আর অ্যালোকেটিং দ্যাট বাই ইউজিং malloc ফাংশন। তাই জন্য malloc-টা হিপে ইউজ হচ্ছে, হিপ কন্ট্রোল করছে। তোমার প্রোগ্রামে যদি malloc বলে কোনো ফাংশন থাকে সেটাকে হিপ কন্ট্রোল করছে। সিমিলারলি তুমি যখন malloc ইউজ করো, জেনারেলি তুমি ফ্রিও ইউজ করো, তুমি খেয়াল করে দেখবে তুমি যখনই malloc ইউজ করো তুমি তার সঙ্গে ফ্রিও ইউজ করো। কেন ফ্রি ইউজ করো বলতে পারবে? কেন এবার বলতে পারবে কেন ফ্রি ইউজ করো, কেন ফ্রি ইউজটা ম্যান্ডেটরি? স্যার কারণ malloc তো ওই জায়গাটা আমরা নিলাম, তারপরে তো ওটাকে ফ্রি করতে হবে। একদম তাই, ভেরি গুড, তো বুঝে গেছো। ওই জায়গাটা নিলে এবং ওই জায়গাটাকে তুমি ফ্রি করতে হবে, আদারওয়াইজ ওই জায়গাটা তো আননেসেসারি ব্লক হয়ে থাকবে। তাহলে আরেকটা প্রোগ্রাম তার যদি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন দরকার হয় সেটা ওই জায়গাটা পাবে না। ঠিক ওই পার্কিং এর মতন, পার্কিং এ তুমি তোমার গাড়ি, রাস্তার ধারে পার্কিং এ তুমি তোমার গাড়ি সবসময় রেখে দিতে পারো না, তুমি বাজার করতে গেলে পার্কিং গাড়ি রাখলে তোমার বাজার করা হয়ে গেলে গাড়ি নিয়ে চলে গেলে, সো দ্যাট প্লেস ক্যান বি ইউজড বাই সামবডি এলস। তো malloc মানে হচ্ছে তুমি ডাইনামিক্যালি মেমোরিটাকে অ্যালোকেট করলে, ফ্রি মানে হচ্ছে মেমোরিটাকে রিলিজ করে দিলে। কোথা থেকে অ্যালোকেট করলে? হিপ থেকে। কোথায় রিলিজ করলে? হিপে। হিপটা কোথায়? RAM এ। ওকে, তাহলে স্ট্যাক আর হিপ গেল। এবার হচ্ছে ডেটা। ডেটায় কি থাকে? ডেটায় থাকে সমস্ত গ্লোবাল ভেরিয়েবলস গুলো। যা প্রোগ্রামে, তোমার প্রোগ্রামে যদি কোনো গ্লোবাল ভেরিয়েবল তুমি ইউজ করে থাকো, গ্লোবাল ভেরিয়েবল মানে হচ্ছে যে ভেরিয়েবলটাকে শুধুমাত্র তোমার প্রোগ্রাম নয় অন্য প্রোগ্রামে ইউজ করতে পারবে, বা তোমার ফাংশনটা নয়, কারেন্ট ফাংশন নয়, যে কোনো ফাংশন আউটসাইড দি ফাংশন এটাকে ইউজ করা যাবে, দ্যাট ইজ গ্লোবাল ভেরিয়েবল। আউটসাইড দি ফাংশন এটাকে ইউজ করা যাবে, দ্যাট ইজ গ্লোবাল ভেরিয়েবল। সেই গ্লোবাল ভেরিয়েবল যদি থাকে, সো দ্যাট উইল বি স্টোরড ইন দ্য ডেটা পার্ট। ওকে, আরেকটা হচ্ছে টেক্সট। এই টেক্সট একটু সামথিং ডিফারেন্ট। টেক্সটটা কি? অ্যাকচুয়ালি তুমি যখন তোমার প্রোগ্রামটা লিখছো, সেটা তুমি লিখছো কোন ল্যাঙ্গুয়েজে? সি কি ধরনের ল্যাঙ্গুয়েজ আমাকে বলো? সি কি ধরনের ল্যাঙ্গুয়েজ? স্যার কি ল্যাঙ্গুয়েজ একবার বলো, শুনতে পেলাম না। মিড লেভেল। ইট ইজ আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ or low level language? high level. লেভেল ল্যাঙ্গুয়েজ। Now why it is high level language? Because it can interact with machine language very easily. Why it is high level language? স্যার কারণ ওখানে আমরা নরমাল ইংলিশ জাতীয় ল্যাঙ্গুয়েজে লিখি, মানে 0101 বা অ্যাসেম্বলিতে লিখি না বলে। লেখো না, কিন্তু তোমার মেশিন কি বোঝে? 01। তার মানে তোমার যে প্রোগ্রামটা লিখছো সেটা আলটিমেটলি কোথায় কনভার্ট হবে? মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে। Now when it will be convert in the machine level language, when it will be converted in the machine level language, সেই যে conversion of machine level language, that needs to be stored somewhere. সেই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটা কোথাও স্টেজ, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা যে টোটাল প্রোগ্রামটা, মানে কনভার্টেড যে প্রোগ্রামটা, সেটা কোথাও স্টোর হতে হবে। Where it will be stored? It will be stored in the text section of the memory. তোমার RAM এর টেক্সট সেকশন ওটা গিয়ে স্টোর হবে। তার মানে এখন তুমি কি পেলে? তুমি পেলে তোমার প্রোগ্রামটা যেটা তুমি লিখে রেখেছিলে হার্ড ডিস্কে বা কোথাও, সেটা এই চারটে ভাগে ভেঙে গেল। স্ট্যাকের মধ্যে গেল তোমার লোকাল ভ্যারিয়েবল, রিটার্ন অ্যাড্রেস, এইসব ফাংশন প্যারামিটার,
বা আর্গুমেন্ট যা তুমি বললে, হিপের মধ্যে গেল ফ্রি মেমোরির জায়গাটা, ডেটার মধ্যে গেল গ্লোবাল ভেরিয়েবল, আর টেক্সটের মধ্যে গেল তোমার যে প্রোগ্রামটা তার যে মেশিন লেভেল ভার্সনটা, তোমার যে প্রোগ্রামটা তার যে মেশিন লেভেল ভার্সনটা সেটা কোথায় গেল, টেক্সটের মধ্যে গেল। এবার তোমার প্রোগ্রাম রান করছে। সো স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার আপনি বললেন যে যেগুলো গ্লোবাল ভেরিয়েবল সেগুলো ডেটা পোর্শনে স্টোর হচ্ছে, তাহলে স্যার যেগুলো লোকাল ভেরিয়েবল সেগুলো কোথায় যাবে? ওই যে স্ট্যাকে স্টোর হচ্ছে, বললাম না, স্ট্যাকে লোকাল ভেরিয়েবল গুলো স্ট্যাকে স্টোর হচ্ছে। লোকাল ভেরিয়েবল, রিটার্ন অ্যাড্রেস আর ফাংশন প্যারামিটার এরা বা ফাংশন আর্গুমেন্ট এরা স্ট্যাকে স্টোর হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। সো চারটে ভাগে তোমার প্রোগ্রামটা স্টোর হচ্ছে র্যামের মধ্যে। সো এই যে চারটে ভাগে স্টোর হলো, এইটা হচ্ছে প্রসেস। এখন এটা হয়ে গেল প্রসেস, তার মানে প্রোগ্রামটা এখন প্রসেসে কনভার্ট হলো। ওকে, আগে ছিল ওটা প্রোগ্রাম, এখন হয়ে গেল এটা প্রসেস, তাহলে প্রোগ্রামটা এখন প্রসেসে কনভার্ট হলো, রাইট? ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলে, তুমি বিং আ টেকনিক্যাল পারসন, তোমাকে যদি বলে হোয়াট ইজ প্রসেস, তুমি যদি বলো যে প্রসেস ইজ আ প্রোগ্রামিং এক্সিকিউশন, আই উইল গিভ ইউ জিরো। Why? Because anybody will say that process is a programming execution. What you will say? You have to say the actual interpretation of it, how it is processed, how it is converting, how one program is converted to process in this way. So you have to explain it in this manner, that there is a program and this is the process. Got it? বুঝতে পারলে? বলো। স্যার একটা কোশ্চেন আছে। বলো। স্যার এই সব যে স্ট্রাকচার গুলো, স্ট্যাক, হিপ, এই সব কি র্যামেই থাকে? তো র্যামেই থাকে মানে র্যামের মধ্যে মেইনটেইন করা হয়, ঠিক আছে? এগুলো ডেটা স্ট্রাকচার অ্যাকচুয়ালি, কিন্তু এটা হচ্ছে ডেটা স্ট্রাকচার র্যামের মধ্যে মেইনটেইন করা হয়, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার যে হিপটার কথা বললেন ওইটা কি বাইনারি হিপ নাকি অন্য ধরনের হিপ? বিভিন্ন টাইপের হিপ হতে পারে, সেটা বিভিন্ন টাইপের হিপ হতে পারে, সেটা ডিপেন্ড করে তোমার সিস্টেমের আর্কিটেকচারের উপর, ঠিক আছে? টাইপ অফ হিপ ডিফারেন্ট টাইপের হতে পারে, বাট বেসিক কাজটা হচ্ছে ফ্রি মেমোরিটাকে মেইনটেইন করা। ওকে ওকে স্যার। ওকে, সো নাও বেসিক্যালি আমরা তো প্রসেস বুঝলাম, আশা করি প্রসেসে খুব একটা অসুবিধা হবে না। প্রসেস আমরা বুঝলাম যে প্রোগ্রাম যখন এক্সিকিউট হচ্ছে সেটা প্রসেস। সো প্রসেস আর প্রোগ্রামের মধ্যে ডিফারেন্স হচ্ছে, প্রোগ্রামটা একটা প্যাসিভ এন্টিটি, সেটা শুধু একটা মানে আমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখে রেখেছি, সেটা হচ্ছে প্রোগ্রাম। আর সেটা যখন এক্সিকিউট করছি তখন সেটা হয়ে যাচ্ছে প্রসেস। এক্সিকিউট যখন করছি মেমোরির এই চারটে ভাগে সেটা ভাগ হচ্ছে এবং তারপরে ওটা এক্সিকিউট হচ্ছে, দ্যাট ইজ প্রসেস। এখন ঘটনা হলো এই যে প্রসেসগুলো, এই প্রত্যেকটা প্রসেসের কিছু প্রপার্টিজ আছে, প্রত্যেকটা প্রসেসের কিছু প্রপার্টিজ আছে, যে প্রপার্টিজ গুলোকে ট্র্যাক করা খুব ইম্পর্টেন্ট। কেন ট্র্যাক করা ইম্পর্টেন্ট? তার কারণ কোন প্রসেসটা কি করছে, কি অবস্থায় আছে, কি কাজ সে করছে। এবং আরেকটা খুব ভাইটাল জিনিস হচ্ছে প্রসেসগুলোর মধ্যে কি আছে, ইনস্ট্রাকশন আছে। তো প্রসেসগুলোর মধ্যে ইনস্ট্রাকশন আছে, কোন ইনস্ট্রাকশনটার পর কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে, কোন ইনস্ট্রাকশনটার পর কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে, খুব ভালো করে বোঝো, কোন ইনস্ট্রাকশনটার পর কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে। টু আন্ডারস্ট্যান্ড দ্যাট থিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, right? So for that we need to maintain one, you can say it's a data structure, again it's a data structure. We need to maintain one data structure known as process control block. We need to maintain one data structure known as process control block, right? আমাদের একটা প্রসেস কন্ট্রোল ব্লক মেইনটেইন করতে হয়, ঠিক আছে? প্রসেস কন্ট্রোল ব্লক মেইনটেইন করতে হয়। সেই প্রসেস কন্ট্রোল ব্লকটা বেশ কিছু ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রসেস মেইনটেইন করে। সেই প্রসেস কন্ট্রোল ব্লকটা বেশ কিছু ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রসেস মেইনটেইন করে। আচ্ছা, এই সেশনটাও শেষ হয়ে গেলে আমি আরেকটা সেশন দেবো, সেটাতে আমি একটু অল্প বলবো হয়তো। ওকে, যাই হোক, তো প্রসেস কন্ট্রোল ব্লকটা কিছু ইনফরমেশনকে মেইনটেইন করে। ওকে, সেই ইনফরমেশন গুলো কি কি সেটা আমরা আজকে একটু দেখবো। নেক্সট দিন আমরা বুঝতে পারবো, আমাদের নেক্সট ক্লাসে আমরা বুঝতে পারবো সেটার গুরুত্ব কতটা।
আজকে আমরা দেখবো যে কি কি ইনফরমেশন মেনটেন করে। তো এই ডেটা স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট ডেটা স্ট্রাকচার ইন অপারেটিং সিস্টেম। এটার নাম হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক বা ইন শর্ট ফর্ম পিসিবি। আমরা সেভারাল টাইমস এই পিসিবি সম্পর্কে আলোচনা করব। এই পিসিবি কথাটা সেভারাল টাইমস আমরা পাবো, বিকজ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা অ্যাজ এ হোল তুমি যদি বলো হোয়াট ইজ দ্য জব অফ দ্য পিসিবি, the job of the PCB is to maintain the information about different processes. The job of the process control block is to maintain the different important informations regarding a process. Now একটা সিস্টেমে কটা প্রসেস থাকতে পারে? ক্রোর্স অফ প্রসেস থাকতে পারে, ক্রোর্স অফ প্রসেস। একটা সিস্টেমে কোটি কোটি প্রসেস থাকতে পারে। প্রত্যেকটা প্রসেসের জন্য, আবারও বলছি, প্রত্যেকটা প্রসেসের জন্য there will be a PCB। প্রত্যেকটা প্রসেসের জন্য there will be a PCB। একটা সিস্টেমে যদি 1 কোটি প্রসেস থাকে তাহলে 1 কোটি পিসিবিও থাকবে। So process control block, it is written over here, you can see process control block is a data structure maintained by the operating system for every process. The PCB is identified, প্রত্যেকটা পিসিবি কে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় প্রসেস আইডি দিয়ে। কারণ প্রত্যেকটা প্রসেসের, সিস্টেমের প্রত্যেকটা প্রসেসের মাইন্ডেড সিস্টেমের প্রত্যেকটা প্রসেসের একটা করে আইডি থাকে। সিস্টেমের প্রত্যেকটা প্রসেসের একটা করে আইডি থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ প্রসেস আইডি অর ইন শর্ট ফর্ম পিআইডি। Now what is the advantage of PID? To identify a process uniquely in the system. The advantage, the requirement, the need of a PID is, the need of a process ID is to identify a process uniquely in the system. That is PID. So প্রত্যেকটা প্রসেসের একটা ইউনিক আইডি থাকবে, that is known as PID, which will be there in the PCB. The first PCB যে এন্ট্রি গুলো থাকে সেই এন্ট্রি গুলোর মধ্যে ফার্স্ট এন্ট্রি হচ্ছে PID বা প্রসেস আইডি। নেক্সট এন্ট্রি হচ্ছে স্টেট অফ দ্য প্রসেস। এই স্টেট নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। প্রত্যেকটা প্রসেসের সেভারাল স্টেট থাকে, নিউলি প্রসেস, রেডি প্রসেস, কার কি মানে আমরা পরের দিন সব আলোচনা করব। নিউলি প্রসেস, রেডি প্রসেস, রানিং প্রসেস, ওয়েটিং প্রসেস, সাসপেন্ডেড প্রসেস। তো কোন প্রসেসটা কারেন্টলি কোন স্টেটে আছে, that will be written in the corresponding PCB of that process. So that is the state of the process. Next, another very vital thing, that is actually pointer. Pointer points to the process. কোন প্রসেসটা কোথায় আছে সেটাকে পয়েন্ট করছে পয়েন্টার। নেক্সট হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি মানে কোন প্রসেসটা কতটা গুরুত্বপূর্ণ, কোন প্রসেসটা কতটা ইম্পর্টেন্ট, তার ইম্পর্টেন্সই কতটা সিস্টেমে, that will be decided by the priority value. আমি যদি বলি প্রসেসের কোন প্রসেসের প্রায়োরিটি ভ্যালু 5, কোন প্রসেসের প্রায়োরিটি ভ্যালু 7, তাহলে এটার মানে এটা হতে পারে যে প্রসেসটার প্রায়োরিটি ভ্যালু 5, সে বেশি প্রায়োরিটি ভ্যালু, তার প্রায়োরিটি বেশি দেন যে প্রসেসটার প্রায়োরিটি ভ্যালু 7। তাহলে সেই যে প্রায়োরিটি ভ্যালুটা, that will be given in the priority field of the PCB. Next is program counter. It's a very vital thing, program counter. You have heard this term in data in your that subject, that is computer architecture. In the computer architecture you have found this term, program counter. Can you tell me what is program counter? You have heard this term. What is program counter? Anybody? What is program counter? স্যার একটা রেজিস্টার প্রসেসরের মধ্যে যেটা কোন কোন প্রোগ্রাম আছে সেগুলোকে কাউন্ট করে রাখে, যে কোনটা আগে হবে। না না, কোনটা আগে হবে মানে তুমি মানে কাছাকাছি গেছো। স্যার প্রোগ্রাম কাউন্টারটা অ্যাড্রেস স্টোর করে নেক্সট ইনস্ট্রাকশন। একদম। Program counter stores the address of the next instruction which will be executed by the CPU. Program counter stores the address of the next instruction which will be executed by the CPU. That is program counter. So এখানেও program counter সেই program counterটা যার short form PC, আমরা বলি PC। তো program counter, so that program counter, the job of the program counter is to point to the next instruction. It will keep the address of the next instruction which will be executed by the CPU. That is program counter. Next is CPU registers. Now what is CPU registers? The registers
You know what is register. You know, in digital electronics, you have already seen this thing, registers. Now there are several types of registers. Shift registers. You have seen this? Shift registers, PIPO, PISO. You have seen several types of registers. One very vital register of the CPU is known as accumulator. Do you know accumulator? Have you heard the term accumulator in computer architecture? Accumulator পড়েছো না? Accumulator. So these are the registers. So প্রত্যেকটা প্রোগ্রাম যখন এক্সিকিউট করে, মানে প্রত্যেকটা প্রসেস যখন এক্সিকিউট করছে, তখন সে কিছু কিছু রেজিস্টারকে ইউজ করে। যেমন অ্যাকুমুলেটর, যেমন অ্যাড্রেস রেজিস্টার, হ্যাঁ, যেমন শিফট রেজিস্টার, কিছু কিছু রেজিস্টারকে ইউজ করে। তো কোন প্রসেসটা কি রেজিস্টার ইউজ করছে, দ্যাট উইল বি ট্র্যাকড। কোন প্রসেসটা কি রেজিস্টার ইউজ করছে, দ্যাট উইল বি এগেন ট্র্যাকড, এন্ড দ্যাট উইল বি ট্র্যাকড বাই দি সিপিইউ রেজিস্টার ফিল্ড। এই সিপিইউ রেজিস্টার ফিল্ডে একটা প্রসেস কি রেজিস্টার ইউজ করছে সেটা লেখা থাকবে। সো দ্যাট ইজ সিপিইউ রেজিস্টার্স। নেক্সট ইজ আইও ইনফরমেশন। একটা প্রসেস, ওই যে তোমাকে বলেছি, প্রসেস আইদার সিপিইউ বাউন্ড প্রসেস হয়, অথবা আইও বাউন্ড প্রসেস হয়, অথবা মিক্সড হয়, মানে কিছুটা সিপিইউ কিছুটা আইও। তাহলে কোন প্রসেস যদি তার কতটা আইও দরকার, না ওরে হ্যাঁ নাটা করছিস, মিউট করে কর বাবা। কোন প্রসেস তার কতটা আইও দরকার সেইটা কন্ট্রোল করে হচ্ছে পিসিবি। মানে আই মিন কন্ট্রোল করে ইন দ্যাট সেন্স ট্র্যাক করে, নট কন্ট্রোল করে, ট্র্যাক করে যে কতক্ষণের জন্য আইও দরকার, কতক্ষণ আইও ইনফরমেশন, কি আইও কি আইও ইনপুট আউটপুট করেছে, বা কি ইনপুট আউট কতক্ষণের জন্য করেছে, এইসব জিনিসগুলো ট্র্যাক করে হচ্ছে ওই আইও ইনফরমেশন, এই ফিল্ডটা দিয়ে। আর হচ্ছে আরো বহু ফিল্ড আছে। আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যাকাউন্টিং ইনফরমেশন মানে হচ্ছে প্রসেসটা কত দূর হয়েছে, কতটা আরো বাকি আছে, কতটা এক্সিকিউট করেছে, কত পোরশন ও এক্সিকিউট করেছে, কত পোরশন বাকি আছে, কত পোরশন ওর আরো এক্সিকিউট করতে হবে, এইসব যে ব্যাপারগুলো এইগুলো মেনটেন করে হচ্ছে তোমার অ্যাকাউন্টিং ইনফরমেশন দিয়ে। আচ্ছা, এখানে আমি নোনেম বলে একজনকে দেখতে পাচ্ছি, তার নাম কি? নোনেম, হু ইজ নোনেম? আচ্ছা, so basically so that thing is maintained by the who is no name ta ke no name করলে আমি রিমুভ করে দেবো no name কে। আচ্ছা, so this is basically accounting information. Accounting information মানে কোন প্রসেসটা কতক্ষণ রান করেছে, কতটা রান করা বাকি আছে, কতটা এক্সিকিউট করা বাকি আছে, এইসব হিসেব নিকেশগুলো রাখা হয় ওখানে। তাহলে এইটা হচ্ছে একটা প্রসেস কন্ট্রোল ব্লকের বেসিক স্ট্রাকচার, which is very important to understand, and it is very important from your exam purpose also. In the exam এটা আসে জেনারেলি যে প্রসেস কন্ট্রোল ব্লক, draw a process control block or explain the fields of the process control block. So the fields are explained. It is given here also. Okay, the explanation is given. You can see. আমি এখানে বলে দিয়েছি প্রত্যেকটা কাকে কি বলে, কার কি কাজ করবে। ওকে, আর প্রোগ্রাম কাউন্টারটার কাজটা আমি একটু এখানে ডিফাইন করে দিয়েছি, একটু এক্সপ্লেইন করে দিয়েছি তোমার সুবিধার্থে। প্রোগ্রাম কাউন্টার হচ্ছে একটা রেজিস্টার, বেসিক্যালি জেনারেলি 16 বিট হয়। ইট কন্টেন্স মেমরি অ্যাড্রেস। আমরা মেমরি অ্যাড্রেসকে কন্টেন্ট করে, পিসি কন্টেন্স দ্যাট মেমরি অ্যাড্রেস, যে মানে নেক্সট মেমরি অ্যাড্রেস কোনটা হবে আর কি, অ্যাকচুয়ালি সেটা ছবিতে বলা হয়েছে। দেখো পরপর যে কোনটার পর কোনটা তোমার ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে সেইটাকে ট্র্যাক করছে পিসি। তো সেটা এখানে বলা হয়েছে, এবং একটা একটা করে বাড়ে। পিসি ইনক্রিজেস বাই 1, ইট ইজ ইনক্রিমেন্টেড বাই 1। পিসি আমরা এখানে অনেক সময় লিখি পিসি ইকুয়ালস টু পিসি প্লাস 1। তো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হলো, নেক্সট ইনস্ট্রাকশনটাকে পয়েন্ট করে আছে, আবার নেক্সট এক্সিকিউট করবে। এই যে ইনস্ট্রাকশনটাকে পয়েন্ট করে আছে, ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে, এই ছবিটাই আমি একদম প্রথমে দেখিয়েছিলাম। এই ছবিটাই আমি একদম